হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর ভিডিওতে কিছু বলার আগে প্রথমেই যেটা বলবো, আজকে বেচুর ছেলের যে অবস্থা, মানে বেচু যেটা বলতে চাইছে তার অতি কাছের ভিউয়ার্সদের, ঠিক আছে, তো সেটার জন্য পুরোপুরি বেচু নিজে দায়ী। অর্থাৎ ওই বাচ্চাটার আজকে যা শরীরের পরিস্থিতি, সে তার জন্য পুরোটা বেচুই দেয়। কেন বলছি তাই না? প্রতিটা কথা কিন্তু এর আগেও আমি বলেছি, আবারও বলছি, যখন যেটা দেখেছি তখনই সেটা বলেছি। এটার শুরু কিন্তু দীঘায় বেড়াতে যাওয়া থেকে হয়নি, এটার শুরুয়াত কিন্তু অনেক আগে থেকেই হয়েছে। সেই শীতকাল থেকে শুরু হয়েছে, যেটার বাড়াবাড়ি এই গতকাল বা তার আগের দিন হলো, ঠিক আছে। শীতকালে যে ঠান্ডা লেগেছিল বাচ্চাটা, সেই ঠান্ডাটা থেকে কিন্তু বাচ্চাটা পুরোপুরি কখনোই কিওর হয়নি। সঙ্গে তার ঠাকুমার শরীর খারাপ, তারও কিন্তু খুসখুসে কাশি হয়েছিল। একটু খেয়াল করে দেখো যে এই কাশির জন্য কিন্তু বেচু আমাদের বলেছিল যে তার মায়ের ডাক্তারবাবু অনেকগুলো টেস্ট দিয়েছিল, সেই টেস্টের রেজাল্ট আমাদের সামনে আসেনি। আমি অনেক পুরনো কথা তুলে আনছি। যাই হোক, ঘটনাক্রমে সময়ের সঙ্গে সঙ্গে বেচুর মায়ের কাশিটা কমে এসেছিল, আমরা শুনতে পাইনি। তার মানে কি পুরোপুরি কিওর হয়ে গেছিল? যে রোগটা হয়েছিল তার থেকে কি পুরোপুরি রিকভারি পেয়েছে? অর্থাৎ পুরোপুরি তোমার ট্রিটমেন্ট কি হয়েছে? সেটা কিন্তু আমরা দেখতেই পাইনি। কারণ এদের অ্যাকচুয়ালি যখনই বাড়াবাড়ি হয় তখনই এরা রোগটাকে নিয়ে বলতে বসে পড়ে। নিজেদের কনসাসনেস বাড়ে কি কমে বলতে পারবো না, কিন্তু সেটাকে কন্টেন্ট করতে একটুও ভোলে না, ঠিক আছে। সেটা কথা না, কথাটা হচ্ছে তখন থেকে কিন্তু এই ঠান্ডা লাগালাগিটা শুরু। এইবার এটার বাড়াবাড়ি কখন হলো জানো? যখন বেচু ওদের ছাদে শেড লাগালো। আমি কিন্তু তখনও বলেছিলাম যে এই যে শেড লাগিয়ে বেচু বলছে এইবার ছাদে ওই যে তোমার চৌকি তুললো পরপর দুটো, দিয়ে বললো এবার এখানেই আমরা শোয়া বসা করবো, এখানেই খাবো, এখানেই ঘুমোবো, এখানেই পড়াশুনো করবো, এখানেই আমাদের দিন যাপন হবে, ঘরের কারেন্ট বাঁচাবো আর এখানে প্রকৃতির হাওয়া খাবো। সেই ভেবে সেই খোলা ছাদে, মাথার উপর যতই টিনের চাল থাক না কেন, খোলা ছাদ তো বটে, বর্ষাকাল তো বটে, কারণ সেই সময় থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, ঝড় হয়েছে, এবং ওই বাইরের ঠান্ডা হাওয়া বাচ্চাটার বলে মাও হয়তো শুয়েছে, সবারই গায়ে কিন্তু লেগেছে, ঠিক আছে। দেখো, বাচ্চাদের এমনি ছোটোবেলায় ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, তার জন্যই তাদের নানা রকমভাবে সাবধানে রাখতে হয়, ঠিক আছে। বয়স্কদেরও ইমিউনিটি পাওয়ার কমে যায়, আবার বাচ্চাদেরও ইমিউনিটি পাওয়ার তৈরি হতে সময় লাগে। তাহলে দুজনেই এখানে দুর্বল, সেখানে বেচুই একমাত্র সবল। তো সেই ক্ষেত্রে বেচুর যত কিছু ক্ষতি হোক না হোক, এদের দুজনের ক্ষতিটা একটু বেশি হয়, ঠিক আছে। ওই বুড়োটাকে, অর্থাৎ বেচুর বাবাকে কিন্তু কখনো দেখবে না খোলা ছাদে শুচ্ছে, সে কিন্তু সর্বদা সজাগ, সে সোজা তার নিজস্ব জায়গাতেই শোয়া বসা করে, সে সেখান থেকে কিন্তু কালে ভদ্রে স্থানচ্যুত হয় না কিন্তু। যাই হোক, হয়তো বেচু তার বাবার কথা শোনে না, হতেই পারে, সে বলে না এমন হয়তো নয়, কিন্তু শোনার মতো লোক থাকতে হবে তো, ছেলেকে কথা শুনতে হবে তো। তো ছেলের কথা যেমন বাবা শোনে না, বাবার কথাও ছেলে শোনে না। আর মা তো ছেলের কথায় ওঠে আর বসে, আর বাচ্চাটা কী করবে বলো? তার এখনো নিজস্ব মত তৈরি হয়নি, তাকে যা বলে তাই সে করতে বাধ্য, ঠিক আছে। তো ঠান্ডা কিন্তু তখন থেকেই লেগেছে, বাড়াবাড়ি শুরু হচ্ছিল। এরপর তো চলছিল মায়ের শরীর খারাপ নিয়ে চলছিল। এবার সেখানে চেক আপ টেকআপ না করিয়ে শটান কোথায় চলে গেল? ছেলেটার পরীক্ষা শেষ হলো তো দীঘায় চলে গেল। নিশ্চয়ই বেড়াতে যাওয়া দরকার, রিল্যাক্সেশন দরকার, মানে জায়গা পরিবর্তন দরকার, মুড চেঞ্জ দরকার, সব কিছু মানিয়ে নিলাম। কিন্তু একটা বর্ষাকালে বাইরে বেড়াতে যাওয়া মানে ভীষণ কিন্তু হ্যারাসমেন্ট, মাথায় ছাতা দিয়ে চলতে হয়, তারপরে দীঘার মতো জায়গায় যেখানে স্নানটাই প্রাইমারি ম্যাটার, ঠিক আছে, মানে ফার্স্ট প্রায়োরিটি, যেখানে স্নানটাই ফার্স্ট প্রায়োরিটি সমুদ্রে, সেখানে সমুদ্রে স্নান করছি সঙ্গে বৃষ্টি, এটা কিন্তু ঠান্ডা লাগার আবার সেকেন্ড স্টেপ, ঠিক আছে। এই যে খোলা হাওয়ায় খালি গায়ে স্নান করছে বাচ্চাটা, ভিজে যাচ্ছে, গায়েই শুকোচ্ছে কি আবার ভিজছে, এই সব করতে করতে ওই ঠান্ডা যেটা বুকে লেগেছিল সেটাই আবার নতুন করে জাগার দিয়ে উঠেছে। যেটাকে বলছে না ওই বাচ্চাদের সঙ্গে দৌরাত্ম্য করেছে, ঘেমেছে, ঠান্ডায় ঢুকেছে, ওসবে কিচ্ছু না, ও ছোট থেকেই এসিতে অভ্যস্ত, ওটায় ওর কিচ্ছু হয়নি, ও জন্ম থেকে বা জন্মের পর থেকেই এসির মধ্যেই রয়েছে। হ্যাঁ, ওতে ওর ঠান্ডা লাগেনি, ওর ঠান্ডা লেগেছে হচ্ছে ওই বৃষ্টিতে খোলা জায়গায় শোয়া এবং থাকার জন্য। ডাক্তাররা এটাই বলে, তুমি ঘরের মধ্যে যত ইচ্ছে জানলা বন্ধ করে ঘরের হাওয়া এসির হাওয়া খাও না কেন, তোমার কিন্তু ঠান্ডা লাগবে না। কিন্তু তুমি যদি খোলা জায়গায় বাইরের হাওয়া গায়ে লাগিয়েছো ঠান্ডার সময় বা বর্ষার সময়, তাহলে কিন্তু তোমার শরীর খারাপ হতে বাধ্য। অর্থাৎ বাইরের হাওয়াতেই মানুষের বেশি শরীর খারাপ ভালো হয়, ঠিক আছে। তো এইটাই হয়েছে মেইন প্রায়োরিটি, বৃষ্টিতে ভিজে ভিজে ঘোরা আর স্নান করা, এতে হয়ে গেছে শরীর খারাপ। আরেকটা জিনিসও আমি বলবো, যেটা কিনা ওরা ঘরে দেখছিলে ভিজে জামা কাপড় মেলছিল, এটা খেয়াল করে দেখবে, ওই যে স্নান করে এসে ঘরের মধ্যেই কিন্তু ওরা ভিজে জামা কাপড় মেলে পাখার হাওয়ায় শুকোচ্ছিল, আর এটার থেকেও কিন্তু ঠান্ডা লাগে, ঠিক আছে। তো ঠান্ডা তো লেগেছে, এটা একদম সত্যিকারের কথা। আর বেচুদের কি হয়েছে সে জানার কথা নয়, সেটা পরবর্তী ক্ষেত্রে আবার কন্টেন্ট যখন করবে জানতে পারবে। পেটের গন্ডগোল তো শিওর হয়েছে, নাহলে গরম জল খায় না। যাই হোক,
বাসে করে ফিরলো, অর্থাৎ বাস বর্ষাকাল যেহেতু বাস কিন্তু খুব ধীরে চলেছে এবং এটাই উচিত, কারণ বর্ষাকালে রাস্তা ভিজে থাকার জন্য স্লিপকে চাকা স্লিপ করতে পারে, সেই জন্য বাস কিন্তু খুব ধীরেই চলে, তার জন্য টাইম লেগেছে, আসতে দেরি হয়েছে। এইবার বাসটাও এসি, তাতেও ঠান্ডা, ঠিক আছে। তো সবে মিলে জিনিসটা বড় আকার নিয়েছে, অর্থাৎ ছেলেটা শ্বাসকষ্টের অবস্থায় চলে গেছে। তো এমনি যদি তোমাদের সর্দি হয় এবং খুব বেশি সর্দি হয়, বুকে যদি কফ জমে বা নাক বন্ধ হয়ে যায়, তখন দেখবে যে কেউ নাক দিয়ে তো নিঃশ্বাস নিতে পারে না, তখন মুখ দিয়ে নিঃশ্বাস নেয় এবং এটাকেই তুমি হাফ বলতে পারো, ঠিক আছে। হ্যাঁ, যদি কারোর বেশি হয় তাহলে সেটাকে ওই শ্বাসকষ্টের পর্যায়েই ফেলা হয়, কিন্তু সর্দি হলে প্রত্যেক মানুষেরই অল্প বিস্তর শ্বাসকষ্ট হয়। তো সেটাই হয়তো বাচ্চাটার একটু বেশি হচ্ছিল, বাচ্চাদেরটা একটুতেই কাহিল হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে নিয়ে গেছে এবং ডাক্তার যেটা দিয়েছে সেটা নেবুলাইজার দিয়েছে। নেবুলাইজার দিলে কি হয়, কিছুই হয় না, তোমার শ্বাসটা নিতে সুবিধা হয়, অর্থাৎ যেটা তোমার বারবার টেনে টেনে নিতে হচ্ছে সেটা অলরেডি মুখের মধ্যে ফ্রেশ এয়ার ঢুকে ওষুধের মাধ্যমে তোমার এই সর্দি কাশির ব্যাপারটাকে দূরে হাঁটিয়ে গলা পরিষ্কার করে বাচ্চাদের শ্বাস নিতে সাহায্য করে, বাচ্চা কেন বুড়ো সবারই, ঠিক আছে। তো এই নেবুলাইজারটা একটু অন্যরকম দেখলাম, যত দিন বাড়ছে টেকনোলজি তত হাই হচ্ছে, এটা মেশিনের সাহায্যে দিচ্ছে দেখলাম। তো অনেক সময় তোমার ইনহেলারের মাধ্যমেও দেয়, তো সেটা হচ্ছে তোমার টাইম টেকেন ম্যাটার, তো এটা দিয়ে তাড়াতাড়ি রিকভারি হয় সেটা বুঝলাম। তো সেই জন্য বলছে দুটো নিয়েছে, 3টে নিয়েছে কি 4টে নিয়েছে এরকম বলছে। যাই হোক, সেটা কথা না, সে ডাক্তার বুঝেছে তাই নিয়েছে। কিন্তু যে ব্যাপারটাকে নিয়ে বেচু বাড়াবাড়ি করলো সেটা হলো হসপিটালে ভর্তি। তো হসপিটালে ভর্তি এই কারণে কিন্তু হয় না, ঠিক আছে। একটা নেবুলাইজার দেওয়ার জন্য হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বেচু ব্যাপারটাকে কন্টেন্টের আকারে নিয়ে গেছে, ও বুঝেছে, ডাক্তারের সঙ্গে কথা বলেছে যে ব্যাপারটা সেরকম সিরিয়াস নয়, নেবুলাইজার দিলেই ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলেছে হয়তো দেখো কি আমরা বাড়িতে নেবুলাইজার দিতে পারবো না, হয়তো ডাক্তার বলেছে আপনারা যদি বাড়িতে নিয়ে গিয়ে দিতে পারেন তো দিন, সেটাও কিন্তু হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে বলেছে হয়তো আমি দিতে পারবো না বা আমরা এ ব্যাপারে এক্সপার্ট নই, তখন ডাক্তার স্বভাবতই বলে দেবে তাহলে এক কাজ করেন কোনো হসপিটাল নার্সিংহোমে যান। তো সেক্ষেত্রে বেচু সরকারি হাসপাতালই যে বাঁচবে এটাই স্বাভাবিক, কারণ নার্সিংহোমে যে পরিমাণ টাকা বেচুর খরচ হবে, বেচু নার্সিংহোমের রাস্তায় হাঁটবে না, সরকারি হাসপাতালেই যাবে, তাতে ওর সেরকম কোনো খরচ হবে না। তো সেই ক্ষেত্রে ওই হসপিটালই বেছে নিয়েছে। তো যেটা বলছিল হসপিটালে ভর্তি, যেটা লোক কিছু ভিউয়ার্স ধরে নিয়েছিল, হসপিটালে তো ভর্তি হয়নি, ভালো করে একটু ভিডিওটা দেখলেই বোঝা যাবে হসপিটালে মোটেও ভর্তি হয়নি, ওই আউটডোরেই ছিল। আউটডোরে অনেক বেড এরকম থাকে, ম্যাক্সিমাম বেডই দেখবে ফাঁকা থাকে। তো রাতের দিকে যেহেতু আউটডোরে নিয়ে গেছে, হয়তো যে তোমার অ্যাটেন্ডেন্ট থাকে সেই ডাক্তারই দেখেছে, বড় ডাক্তার আসতে সকাল হয়ে যাবে, অর্থাৎ মানে যেটা ওপিডি সেকশন সেটা সকালেই শুরু হবে, রাতের দিকে হয় না, সেই জন্য কি করেছে ওইখানেই থেকে ওখানে বসে বসে ওই নেবুলাইজার দিয়েছে। কিন্তু এটা হতে পারে, এই ফ্যাসিলিটিটা তুমি নিতে পারো, কিন্তু এটা তুমি বাড়িতে বসেও করতে পারতে। হয়তো বেঁচে বলেছে আমরা পারবো না, তার জন্য ডাক্তার যেটা যদি বাড়ির লোক না পারে সেক্ষেত্রে বলবেই হসপিটালে যাও, তো সেক্ষেত্রে হসপিটালেই গেছে। এইবার বেচু যেটা বলছে যে মা না থাকলে মেয়ে না থাকলে থাকতে পারবে না, এটা পুরো ফেক কথা বললো, ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি বাচ্চাটা কোনো ফিমেল ওয়ার্ডে ছিল না যে সেখানে ফিমেল ঢুকতে পারে, মেল ঢুকতে পারবে না, এটা পুরো মানে সিম্প্যাথি কার্ড খেলে গেল বেচু। ওখানে বেচু নিজেও থাকতে পারতো, হ্যাঁ, কারণ ছেলেরাও থাকতে পারে পেশেন্টের সঙ্গে, যে মেয়েদেরই থাকতে হবে এমন কোনো কথা নেই। এর উদাহরণ দিয়ে আমি বলবো তোমাদের এই ব্যাপারটা, এটা যে আমি ফাউ কথা বলছি না, এটার মধ্যেও একটা এক্সাম্পল আমার কাছে রেডি আছে, তো সেটা আমি অবশ্যই জানাবো। তো যেটা বলেনি, নাটকটা আগে বলেনি, বাড়িতে এলো, মাকে নিল, মার ওষুধপত্র গুছিয়ে নিয়ে এবার চাদর মাদর নিয়ে দেখাচ্ছে মা বাচ্চাকে নিয়ে রয়েছে আর ও নিজে বাইরে গাড়িতে বসে ওয়েট করছে যে কখন কি হয় মানে ওকে কখন ডাকে, এসবের জন্য, ঠিক আছে। যেরকম দেখিয়েছে ভাই সেরকমভাবে বলছি, বাইরে গিয়ে বলছি না। অনেকেই তো বলো আপনি কি ওখানে ছিলেন, আপনি কি দেখেছেন, না দেখতে হয় না, এগুলো না কমন সেন্স, আর কিছু পরিস্থিতির সঙ্গে মানুষ পরিচিত থাকে, তার থেকে সে বুঝে নেয়, ঠিক আছে। তো কিছু ভুল বলছি না, সেটা প্রমাণ দিয়েই বলবো। তো বেচু কি করলো দেখো, নিজে থাকতে হবে বলে, হসপিটালের ভেতর থাকতে হবে বলে সে নিজে থাকলো না, মানে ও কষ্টসাধ্য কোনো কাজই করে না, ঠিক আছে, কারণ ক্যামেরা করা যাবে না, তো অনেকক্ষণ ক্যামেরাও করতে পারবে না, আর জিনিসটাকে সিম্প্যাথেটিক হিসেবে দেখাতেও পারবে না। সেখানে মাকে যদি নিয়ে আসে তাহলে জিনিসটাকে আরও ভালোভাবে বোঝানো যাবে যে আমার কেউ নেই, বাচ্চাটার কাছে ফিমেল বলতে একমাত্র মা, যে কিনা নিজেই অসুস্থ, অর্থাৎ ঠাকুমা, কাজেই তাকেও এই সময় এইভাবে আমার ছেলের দেখাশোনা করতে হচ্ছে, দেখো এর মা কতটা পাষাণ। মানে অ্যাকচুয়ালি এখানে বেচু বাচ্চাটার মাকে হেয় করতে চেষ্টা করেছে পরিষ্কার, কারণ যেখানে বাচ্চার সঙ্গে স্বাভাবিক, যদি যে কোনো ছেলে বা মেয়ে যাই হোক না কেন তাদের মা সঙ্গে থাকে, মাই থাকবে, সেখানে বাবা থাকলেও থাকবে না, ঠাকুমা থাকলেও থাকবে না, সেখানে মাই প্রায়োরিটি পায়। সেখানে বেচু বারবার বোঝাতে চাইছে মা নেই বলেই আজকে আমার মাকেই কষ্টটা করতে হচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু মাকে টার্গেট করা হচ্ছে, ঠিক আছে। কারণ যাতে এমনভাবে বলা হচ্ছে যাতে কিছু লোক মাকে নিয়ে আবার বলতে শুরু করে, মাকে ছোট করে দেখায়, মাকে আবার উঁচু নিচ বলে, এইগুলোর টার্গেট করছে, বা এই ধরনের টার্গেট ঠাড়ে ঠাড়ে বেচু নিয়ে থাকে। কিন্তু তোমাদের বলবো আজকে মাকে নিয়ে এসে বেচুও কিন্তু থাকতে পারতো,
কারণ ওটা কোনো ফিমেল ওয়ার্ড ছিল না। আবার যেমন কিনা তোমার রিসেন্টলি আমরা দেখলাম না, সেনসেশনের মেজমা তোমার নার্সিংহোমে ভর্তি হয়েছে। দেখো উনি কিন্তু একজন ফিমেল, সেক্ষেত্রে কিনা ওনার বৌমা সেভাবে কিন্তু হসপিটালে নেই, ওনার ছেলে রয়েছে। তাহলে একজন মেল ক্যারেক্টারও কিন্তু তার ফিমেল রুগীর সঙ্গে থাকতে পারে, ঠিক আছে? এমন নয় সেখানে কোনো মহিলাকেই প্রয়োজন, আমি সেটা বললাম, ঠিক আছে? লোক লাগে, সোজা কথা। এখন তো আর তোমার ওইভাবে নার্স বা আয়া হসপিটাল থেকে দেয় না, তোমাদের হায়ার করতে হয় বা আমাদের হায়ার করতে হয়, বা আমরা যদি কেউ না থাকতে পারি তো আমাদের পয়সা দিয়ে রাখতে হবে, সোজা কথা, ঠিক আছে? আর বাচ্চা হলে সবসময় মাকে প্রেফার করে, এবার মা যদি না থাকে তাহলে সেকেন্ডারি একটা অপশন থাকে। তো সেইগুলোকে হাতিয়ার করে বেচু ভিউজ কামানোর জন্য এই দেখো একটা রোগকেও ছাড়ে না বেচু, একটা পয়েন্টকেও যেতে দেয় না, যে কোনোভাবে যে কোনো রাস্তায় ইনকাম করতে হবে। দেখো একটা ছেলের রোগকে কেন্দ্র করে আজকে 28,000 ভিউজে খাচ্ছে বেচু, ঠিক আছে? একবারও তার মনে হচ্ছে না যে আমি ছেলেটার রোগ হসপিটাল এসব নিয়ে কথা বলছি, সেখানে আমি মনিটাইজেশনটা অফ করে রাখবো, একবারও কিন্তু ভাবছে না। অথচ ওই সেন্সেশনের ওদের ব্লগিং দেখো, ওরা কিন্তু মনিটাইজেশন অফ করেই ভিডিও করছে, কারণ সেখানে অ্যাড চলছে না, ঠিক আছে? সেটা কিন্তু তার শাশুড়ি, ভদ্রলোকের মা, তারাও কিন্তু ইনকাম করতে পারতো, কিন্তু তারা ইনকাম করছে না। আর এখানে বেচুকে দেখো, সে একটা শিশুকেও বেচতে 2 মিনিট ভাবে না, এবং তার রোগটাকেও, সেটা বাড়াবাড়ি হোক চাই না হোক, সেটাকে বড় করে দেখাবার চেষ্টা করে, যাতে লোকের কাছ থেকে সিম্প্যাথি গেইন করতে পারে, ঠিক আছে? মার রোগ বলো, ছেলের রোগ বলো, সবার রোগকে বেচু হাতিয়ার করে, এটা তোমরা মানো আর না মানো। আমার কিন্তু ব্লগটা দেখে তাই মনে হয়েছে। তারপর তো বেচু লাইভে এসছে, এবং লাইভে এসে বা হসপিটালে বাচ্চাটাকে যারা যারা দেখেছো তারা প্রত্যেকে দেখতে পারবে যথেষ্ট প্রাণচঞ্চল, প্রাণবন্ত ছিল, অর্থাৎ রোগ তাকে কাবু করতে পায়নি। আর এটাই হচ্ছে একটা সুস্থ বাচ্চার লক্ষণ। যখন সে হ্যাপি থাকে, নাচাকোদা করে, লাফালাফি করে, তার মানে সে ঠিক আছে। তাহলে সব দিক থেকেই ঠিক আছে, সেটা বেচু বুঝতে পেরেছিল। কিন্তু ওই যে কন্টেন্ট একটা করতে হবে, কারণ বাইরে গিয়ে কিছুটা খরচ হয়ে গেছে না, তো সেই খরচটা তো রিকভারি করতে হবে। তো ওইভাবে নয়, এইভাবেই সই। আশা করি বোঝাতে পারছি। লাইভে এসে এগুলোই বলতে চাইছিল যে এখন ঠিক আছে, অমুক ঠিক আছে। ভাই একটা নেবুলাইজার চললে বাচ্চার শরীরে তো ওষুধ যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো সেই হলে বাচ্চা কিন্তু একটু হলেও কিন্তু ক্লান্ত বোধ করবে। সেখানে বাচ্চা লাফাচ্ছে, বাচ্চা খেলছে, প্লাস বাচ্চাকে বলছে পরের দিন রাত্রিবেলা, যে কিনা আগের দিনও হসপিটালে ছিল, পরের দিন রাত্রে সে পড়তে বসেছে, ঠিক আছে? বিশাল তার পড়াশোনার ঝোঁক, আর বাড়ির লোকের বিশাল পড়ানোর ইচ্ছা, এটা প্রমাণ করতে চাইছে, ঠিক আছে? তো আমার তো মনে হয়, যতদূর মনে হয়, হসপিটালে তো অ্যাডমিট ছিলই না, বেচুর কথাতেও আছে, ভালো করে শুনলে বোঝা যায় যে অ্যাডমিট করেনি, শুধু অবজারভেশনে রাখা হয়েছিল ওই 4 ঘন্টা পর নেবুলাইজার দেবে বলে। অর্থাৎ রাত 11:30 12টা নাগাদ আমাদের রাস্তা দেখিয়েছে, তো তার 4 ঘন্টা পর আরেকটা নেবুলাইজার সম্ভবত দেওয়ার কথা, তার জন্য ওখানে ওয়েট করছিল, ঠিক আছে? ভর্তি করলে কিন্তু এত তাড়াতাড়ি ছাড়িয়ে আনা যায় না। ওই ওখানে ছিল, তারপর বলেছে আউটডোরের ওপিডিতে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি নিয়ে চলে এসেছে, এটাই কিন্তু ম্যাটার। আর কিন্তু কিছু হয়নি, না হসপিটালে কিছু ভর্তি হয়েছে, না কিছু। সঙ্গে একজন থাকতে হয়, যেটা কিনা ও নিজেই থাকলে হতো। শুধু শুধু মাকে টেনে এনে দর্শকদের সামনে দেখাবার চেষ্টা করেছে, দেখো আমার মা আমার এবং ছেলের জন্য কত কী করে, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল, তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং তোমরা অনেকেই আমার কমেন্টস বক্সে এসে বলেছো এটা বেচুর ভিউজ কামাবার একটা প্রসিডিওর, যেই এবং ফাঁদ, যেই ফাঁদে তোমরা কেউই পা দেবে না। এবং আমাকে তোমরা বলতে বলেছো বা আপডেট দিতে বলেছো যে আমার থেকে তোমরা আপডেট নিয়ে নেবে, তো তার জন্যই ভিডিওটা করা। আর আপডেট হচ্ছে বাচ্চাটা ঠিকই আছে, যেটাকে বড় করে শরীর খারাপ দেখাবার চেষ্টা করেছিল, সেখানে ভগবান জল ঢেলে দিয়েছে, মানে বাচ্চাটাকে ভগবান সেফ রেখেছে, এবং বাচ্চাটা ভগবানের আশীর্বাদে ঠিকঠাকই আছে, ঠিক আছে? ওই যে বাবা যদি বেশি লোভী হয়, বৃষ্টির মধ্যে জলের মধ্যে রিলস করব, বাচ্চাকে নিয়ে ক্যামেরার সামনে নাচাকোদা করব, স্নান করাবো, ওই করতে গিয়ে বাচ্চাটা যে ঠান্ডা লাগিয়ে দিয়েছে, তার দোষ কার হলো? বাচ্চাটা। কারণ বাচ্চাটা খেলাধুলা করেছে, দৌড়াদৌড়ি করেছে, এবং ঘেমে এসির মধ্যে এসে বসেছে, এটা হয়ে গেছে বাচ্চার দোষ। বাদ বাকি বাবা কি করেছে সেটা কোনো দোষের মধ্যেই পড়ে না, ঠিক আছে? কারণ বাবা তো সব থেকে বড় শিক্ষিত না, লোকে যদি ওকে অশিক্ষিত বলে ওর গায়ে লাগে। এবং তখন আবার লাইভে বলতে বসেছে, ভাই আমাকে অশিক্ষিত না বলে তোমরা আমাকে গালাগালি না করে এক কাজ করো, তোমাদের রাস্তা দিয়ে যারা যায় বাড়ির সামনে তাদেরকে গালাগালি করো। কেন রে? তারা কি করেছে বা কি দেখিয়েছে বা কি অসভ্যতামি করেছে যে তাদের গালাগালি দেবে? তুই নোংরামি করছিস, তুই অসভ্যতামি করছিস, তুই মানে ঘরে বসে বাজার খুলে বসেছিস, তুই মানে কি বলবো, 2 নম্বরই করছিস, তো তোকে না বলে যারা রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে তাদের বলবে? মানে ওরা আমরা পাগল না, আমরা ছাগল না, যারা বলছে তাদের বুদ্ধিশুদ্ধি নেই। তো তোর কথাতেই তোর অযোগ্যতা প্রমাণ হয়ে যায়। আর তুই যে কত নম্বরের মানে অশিক্ষিত, সেটা তুই বারবার নিজের মুখের ভাষা দিয়ে প্রমাণ করে যাস। তুই একটা গোমূর্খ, ঠিক আছে? ক্লাস 8 অব্দিও ওঠার তোর মানে যোগ্যতাই থাকার নয়, ক্লাস 6এই তো তোর 7-এ ওঠার কথা না। 6-এর পাটিগণিত করতে কী করে আমার জানতে ইচ্ছা করে। 6-এর পাটিগণিতে পাশ করেছিলি? যাই হোক, এটুকুই বলার। এই মহামূর্খামি চলতেই থাকবে, আর বাচ্চাটা ভুগতে থাকবে, এটাই হলো ব্যাপার। তো কী আর করা যাবে? মা ভেবেছিল বাবা হয়তো বাচ্চাটাকে মাথায় করে রাখবে, কিন্তু মার হিসাবে কিছু ভুল হয়ে গেছিলো। ভেবেছিল নিজের বাড়িতে নিজের পরিজনের মধ্যে থেকে বাচ্চাটা বিশাল অনেক কিছু করে নেবে,
কিন্তু কিছুই না। বাচ্চা মা ছাড়া কিছুই না। মা যে বাচ্চার থাকে না, না সেই বাচ্চাকে নিজের মতো নিজেকে তৈরি হতে হয়। যেভাবে সৌমালি হয়েছিল। জানি না এই বাচ্চাটার মধ্যে সেই কোয়ালিটি থাকবে কিনা, সৌমালি স্ট্যান্ডার্ড হতে পারবে কিনা। হলে যেন এর বাবাকে দেখে নেয়। মাকে দেখতে হবে না, মা মার মতো রাস্তা দেখে নিয়েছে। এই বাবাকে যেন এ দেখে নেয়, সোজা কথা। তো এটুকুই বলার ছিল, তোমাদের উদ্দেশ্যে জানালাম সমস্ত কথা। এবার তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কী মত আর কেমন লাগলো। আর সবশেষে বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।